এই ভিডিওতে আমরা শিখব কিভাবে শেপ ফাইলের প্রতিটি অ্যাট্রিবিউটের কিভাবে এক্সট্রা ফিল্ড অ্যাড করা যায়। তো আমরা শুরু করি। প্রথমে আমরা পূর্বের মতো একটি শেপ ফাইল ক্রিয়েট করে নেব। প্রথমে আমরা ক্যাটালগ ওপেন করে নিলাম। এরপর আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে ওইখানে শেপ ফাইল ক্রিয়েট করব। প্রথমে একটি ফোল্ডার সিলেক্ট করে ওই ফোল্ডারে আমরা একটি শেপ ফাইল ক্রিয়েট করব। তো শেপ ফাইল আমরা প্রথমেই নিউ শেপ ফাইল 2, এটা আমার নাম চেঞ্জ করে দিলাম পয়েন্ট। এটা পয়েন্টে থাকবে। তারপরে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, আমরা যে কোনো একটা যেই কাজ করি আজকের মতো। তো সিলেক্ট করলাম, তারপরে ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এইটা আমরা শেপ ফাইল এডিট করব। তাহলে এখানে গিয়ে রাইট ক্লিক করে এডিট ফিচার্স, তারপর স্টার্ট এডিটিং। গত ভিডিওতে এরকম অপশন আসছিল না, যদি এরকম আসে সমস্যা নেই, আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের এটা ওপেন হয়ে গেল, ক্রিয়েট ফিচার্স অ্যাক্টিভ হয়ে গেল। তখন আমরা অ্যাক্টিভ করে নিয়ে পয়েন্ট লাইন নিলাম, নিয়ে কনস্ট্রাকশন টুলে আমরা পয়েন্টে ক্লিক করলাম। তখন আমরা শেপ ফাইল ক্রিয়েট করতে পারবো। এখানে আমরা 5টা নিলাম, নিয়ে স্টপ এডিটিং করলাম। ওকে, এরপরে আমরা এই শেপ ফাইলের অ্যাট্রিবিউট চেক করব। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলাম। এখানে আমাদের দেখাচ্ছে প্রত্যেকটি লাইন 2 নম্বর 3 নম্বর ফিল্ড হাইলাইট করার ফলে আমাদের এটা হাইলাইট হয়ে গেল। 4 নম্বর ওপেন করার ফলে এটা হাইলাইট হয়ে গেল। এখন আমাদের এখানে দেওয়া আছে শেপ ফাইল আর হচ্ছে আইডি। আমরা যদি একটা এক্সট্রা কলাম নিতে চাই তাহলে আমাদের টেবিল অপশনে গিয়ে অ্যাড ফিল্ডে ধরলাম যে আমরা এই যে পয়েন্ট 5টা অ্যাড করছি, মনে করি যে এই 5টা পয়েন্ট কোন একটা জেলার 5টি স্কুলের অবস্থানের লোকেশন দেওয়া আছে। তো আমরা ধরলাম যে এই স্কুলের প্রত্যেকটি স্কুলের আমরা হচ্ছে এস্টাবলিশের হলো কলাম নিব। তো এখন আমরা যদি একটি ফিল্ড অ্যাড করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, টেবিল অপশনে গিয়ে আমাদের অ্যাড ফিল্ডে ক্লিক করতে হবে। এরপর তো আমরা সেটা দিতে পারি যে শর্ট ইন্টিজার, শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, ফ্লোট, ডাবল, বিভিন্ন টাইপের ডাটা নিতে পারি। তো আমরা এটা টেক্সট হিসেবে নিলাম। তো এখানে লেখা আছে লেন্থ কত। টেক্সটের জন্য আমরা 5টা নিলে হয়ে যাবে আর কি। নিয়ে আমরা অ্যাড করে দিলাম। তো আমাদের নতুন একটি ফিল্ড হয়ে গেল, কলাম হয়ে গেল। তো আমরা যদি আবার একটা নিতে চাই তাহলে এক ফিল্ড নিলাম, ধরি আমরা ইএসটিডি, মানে আমরা আর একটা বোঝানোর জন্য একটু দেখাই লং ইন্টিজার নিলে কি হয় আর কি। যদি 20 হয় তাহলে কলামটা একটু বড় হবে, এই আর কি। তো আমরা এখানে দেখলাম একটি নতুন ফিল্ড অ্যাড হলো। তো আমরা ফিল্ডে হচ্ছে লং ইন্টিজার নিয়েছিলাম এবং স্পেস বেশি নিয়েছিলাম, মানে হচ্ছে টেক্সটের ভ্যালু বেশি নিয়েছিলাম 20টা, এই জন্য বড় দেখাচ্ছে এই আর কি। তাছাড়া আমাদের জানার কিছু নেই। তো আমরা মনে করি এই কলামের মানে এই পয়েন্টের আমরা কিছু জানতে চাই। ধরলাম যে হলো আমরা 25টা সাল এবং একটা নির্দিষ্ট পয়েন্ট, আমরা এই পয়েন্টের 25টা সাল জানতে চাই। তখন আমরা এইভাবে 2 রো আর কলাম যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা যেটা পাবো মানে হাইলাইট হবে, তখন খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের পয়েন্টারের ক্ষেত্রে হচ্ছে অ্যাট্রিবিউট চেঞ্জ করা। সিমিলারলি আমরা যদি আবার শেপ ফাইল ক্রিয়েট করি তাহলে আমাদের ধরলাম পলিলাইন নিয়ে লিখবো। আচ্ছা, যে কোনো একটা নাম হোক। রেফারেন্স লাইন নিলাম। এখন আমরা এটার একটা শেপ ফাইল ক্রিয়েট করবো। এই মুহূর্তে আমাদের কোনো শেপ ফাইল ক্রিয়েট করা নেই, আমরা অ্যাট্রিবিউট ওপেন করলে কিছুই দেখতে পাবো না। তো আমরা এখন যদি অ্যাট্রিবিউট অ্যাড করি, ফিল্ড শর্ট ইন্টিজারে থাক, এখানে 2টা নিলাম। তো একটা ক্রিয়েট হয়ে গেল। যেহেতু আমাদের কোনো অ্যাট্রিবিউটে মানে র বরাবর কিছুই নাই, মানে কোনো ক্রিয়েট করি নাই, তো আমরা একটু ক্রিয়েট করি। এডিট ফিচার্স, স্টাইল এডিটিং,
শেপ ফাইল নিয়ে কাজ করব। কন্টিনিউ, এটা ওপেন হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তো এখন আমরা লাইন, তো লাইন আমরা নিলাম। এখন end। ওকে, তো আমরা এখন টু অ্যাট্রিবিউটে যাই। এই হচ্ছে আমাদের পলিলাইন, ফাইল অ্যাড হয়ে গেল। এই হচ্ছে আমাদের আরেকটা পলিলাইন। তো এইভাবেই আমরা বিভিন্ন পলিলাইনের নতুন একটি করে অ্যাট্রিবিউটে একটি করে ফিল্ড অ্যাড করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।